আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও 3টি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো 3 ধরনের পিঠা অথবা বিস্কিট রেসিপি, যেটা আপনারা বলতে পারেন এই রেসিপিগুলো চায়ের সাথে খেতে দারুণ মজার হয়ে থাকে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকে যে আমি 3টি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আর রেসিপিগুলো তৈরি করা খুবই সহজ, আর খুব সহজেই রেসিপি তৈরি করে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিনের জন্য। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এখন আমি প্রথম রেসিপি তৈরি করে নিচ্ছি। আজকের প্রথম রেসিপি তৈরি করার জন্য একটা ডিম ভেঙে নিয়েছি। তারপর আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ অ্যাড করার পর এখন আমি এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, এই যে আমি প্রথম রেসিপি তৈরি করছি, এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এই কারণে গুঁড়া দুধ দেওয়ার কারণে আজকের রেসিপি দারুণ মজার হয়ে থাকবে। আর আপনারা যদি হাতের কাছে গুঁড়া দুধটা না পান, সেক্ষেত্রে আপনারা স্কিপ করে রাখতে পারেন, তবুও পিঠা বা বিস্কিটটা দারুণ মজার হয়ে থাকবে। দেখেন বন্ধুরা, আমি চামচের সাহায্যে ভালোভাবে বিট করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন। তো দেখেন আমি কিভাবে বিট করে নিচ্ছি। আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব অন্য উপকরণ। আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে ময়দা দিলে বিস্কিটগুলো দারুণ সুন্দর হবে। আমি 1 কাপের মতো ময়দা দিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে প্রথমে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন কিছুক্ষণ মেশানোর পর আমি বাকি কাজটুকু হাত দিয়েই করে নিব। দেখেন কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অল্প মিশানোর পর এই যে এভাবে করে চামচ থেকে ছাড়িয়ে নিয়ে এখন আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অতিরিক্ত টাইট হয়ে গেলে এখানে একটু পানি অ্যাড করে দিতে পারেন, আর যদি লোচ হয়ে যায় সেক্ষেত্রে একটু ময়দা অ্যাড করে দিতে পারেন। আমি কিছুক্ষণ মেশানোর পর এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে এরকম একটা ডো, আর এটা অনেকটা সফট হয়ে থাকে এই ডোটা। আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখেন এখন আমি এটা রেস্টে রাখার জন্য কোনোভাবে রেখে দিচ্ছি না। এটা আমি অল্প করে ডো নিয়ে আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে আমি এগুলোকে বল আকারে করে নিব। সবগুলো করে নিব না, কিছুটা করে তারপর আমি বিস্কিটগুলো তৈরি করে দেখাবো। আমি কয়েকটি বল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা করে বল বানিয়ে তারপর বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। তারপর আমি এরকম একটা সাজ নিয়েছি। এই সাজের উপর রেখে তারপর চ্যাপটা করে নিচ্ছি। দেখেন কত সুন্দর। আপনারা 2 সাইডে যদি নকশা তুলতে চান, সেক্ষেত্রে একটু ময়দার ডোটা বেশি করে নিয়ে অপর পাশে আরেকটা সাজ দিয়ে চাপ দিতে পারেন, তাহলে দুপাশেই নকশাটা উঠে যাবে। আমি একটি পাশ নকশা করে নেব। দেখেন কত সুন্দর। অবশ্যই সাজ নেওয়ার আগে এখানে একটু তেল লাগিয়ে নিতে হবে, তা না হলে উঠে আসবে না। আমি আরও একটি বানিয়ে দেখাবো। এটা আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখেন কত সুন্দর নকশাটা হয়েছে, অনেক সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়ে থাকে। আবারও আরেকটি বল নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে করে আঙ্গুল দিয়ে চেপে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। লাগানো হয়ে গেলে এটা আমি আবারও তুলে নিব একইভাবে। অবশ্যই আপনারা কাজটা করার আগে তেল লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন কত সুন্দর আর সহজভাবে বানিয়ে নেওয়া যাচ্ছে অনেক সুন্দর নকশাওয়ালা বিস্কিট। এটা পিঠাও বলতে পারেন, বিস্কিটও বলতে পারেন। আমি একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে চলে এসে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা ইউনিক লাগছে। বন্ধুরা, এটা আপনারা যে কোনো বাচ্চার হাতে ধরিয়ে দিলে তারা নকশা দেখেই খেতে ইচ্ছা করবে তাদের। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর সেই ফ্রাই প্যানেই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলেই একটা করে বিস্কিট দিয়ে আজকের বিস্কিটগুলো ভেজে নেব। এগুলো হচ্ছে নকশি বিস্কিট পিঠা, যেগুলো দেখতে সুন্দর, খেতে অসাধারণ। আর এগুলো চাইলে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন গড়েতে 1 থেকে 1.5 মাসের মতো। মুচমুচে দারুণ সুন্দর বিস্কিট হবে।
কিছুক্ষণ রাখার পর এরকম ফুলে গিয়েছে। আমি চুলার আঁচটা লোয়ের একটু ওপরে রেখেছি, যেটা আপনারা বিস্কিটটা পোড়াও যাবে না আর একেবারে গলেও যাবে না, এমন অবস্থায় রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফুলে গিয়েছে। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে দিব। প্রথম অবস্থায় একটু নরম থাকবে, সেটা ভয় পাওয়ার কিছু নেই। অপর পাশটা ভেজে নিলেই একেবারে শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আমি দেখেন কীভাবে উল্টিয়ে নিয়েছি আর অপর পাশটা কত সুন্দর একটা কালার চলে এসেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন অনেকটাই নরম, খুব সাবধান ও সতর্কর সাথে এগুলো উল্টিয়ে নিতে হবে, তা না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছুক্ষণ ভাজার পর এরকম কালার চলে এসেছে। আর একটু ভেজে নিয়ে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে অবস্থায় নামিয়ে নিতে পারেন, তবে বিস্কিটগুলো গরম থাকার অবস্থায় অনেকটা নরম থাকে, সেক্ষেত্রে জড়িয়ে নিতে হবে। ঠান্ডা করে নিলে একেবারে মচমচে হবে। তখন আপনারা একটা টিস্যু পেপার অথবা একটা এয়ারটাইট বয়ামের ভিতর এগুলোকে রেখে দিতে পারেন। এগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন, অনেক মুচমুচে আর খেতে দারুণ হয়ে থাকে। আমি একটা একটা করে প্লেটের উপর তুলে নিচ্ছি। আপনারা চাইলে টিস্যু পেপারের উপর তুলে নিতে পারেন। একটাতে একটু তেল আছে, সেটা ঝরে যাবে আর অনেক তাড়াতাড়ি মুচমুচে হবে। আমি একে একে সবগুলো তুলে নিয়ে নিচ্ছি আর তুলে একটু কাছ থেকে দেখিয়েও দিব সবগুলো নকশি কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। বন্ধুরা, এগুলো আপনারা চাইলে আত্মীয় স্বজন অথবা বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের হাতে সকাল বিকাল ধরিয়ে দিতে পারেন, তারা খেতে অনেক বেশি মজা পাবে। সবগুলো আমি একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি সবগুলো কতটা সুন্দর হয়েছে। আমি ভেঙেও দেখাবো, আর যতক্ষণে বিস্কিটগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা আমার এই প্রথম রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকেও বলছি তারা আমার চ্যানেলটা একবার হলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের দেখলে অনেক বেশি পছন্দ হবে। চলুন এখন আমি একটা ভেঙে দেখাবো। ভেঙে দেখানোর পর ভেতরটা কেমন হয় সেটাও আমি দেখিয়ে দেব। অনেক সুন্দর লাগছে আমার কাছে, আমি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। দেখেন কতটা সুন্দর, ভিতরটা একেবারে বাজার থেকে কেনা বিস্কিটের মতো দানাদার হয়েছে। আমি আরও একটি বিস্কিট ভেঙে দেখাবো, যেগুলো সবগুলো একই রকম হয়েছে, যেটা আপনারা দেখলে অনেক বেশি বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, এই বিস্কিটগুলো চায়ের সাথে খেয়ে নিতে পারেন, অনেক বেশি মজার হয়ে থাকে। চায়ের সাথে আমি খেয়েছিলাম, অনেক বেশি মজা পেয়েছি। আর আমার ফ্যামিলির লোক তো অনেক বেশি প্রশংসা করেছিল এই রেসিপিটি তৈরি করে দেওয়ার পর। বন্ধুরা, আমি আবারও আরেকটি ভেঙে দেখাবো। আর যতক্ষণ আমি ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আমি আবারও ছোট একটি রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি। বন্ধুরা, যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এরকম রেসিপি যদি আরও দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আছে। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। আজকের দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে ময়দা। আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিব একটি ডিম। বন্ধুরা, ডিমটা দেওয়ার কারণে অনেক বেশি সুন্দর রেসিপি হয়ে যাবে। তারপর আমি এখানে হাতের সাহায্যে অথবা কাঁটা চামচের সাহায্যে মেখে নিব। তার আগে আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে ডিমটা একেবারে আঠালো হবে না, তার জন্য এটা মেখে নিতে দারুণ হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে একটু নেড়ে চেড়ে নিতে পারেন, তারপর হাতের সাহায্যে বাকি কাজটুকু করে নিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে এখন আমি একটা ডো তৈরি করে নেব। দেখেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তার সাথে 1 কাপ পানি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি। সেখান থেকে যতটুকু পানি লাগে সে পানি দিয়েই আমি সুন্দরভাবে ডোটা তৈরি করে নিব। এখন আমি অ্যাড করে দিব তেল। এখানে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে ডোটা অনেকটা বেশি সুন্দর হবে আর অনেকটা সফট হবে। তেল দেওয়ার পর কিছুক্ষণ মেখে এভাবে করে তৈরি করে নিতে হবে। এভাবে করে ডোটা তৈরি করে নিলে পিঠাগুলো দারুণ হয়ে থাকবে আর অনেকটা বেশি ফুলবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেওয়ার পর এটাকে আপনারা চাইলে অনেকক্ষণ রেস্টে রাখতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি সেট হয়ে যাবে। আমি এভাবে করে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে একটি বোর্ডের উপর তুলে নিব।
তুলে নেওয়া হয়ে গেলে একে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিব। তার আগে লম্বালম্বি একটা রোল করে নিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এটাকে আমি কয়েকটি ভাগে ভাগও করে নিয়েছি। এখন আমি সবগুলোকে গোলাকার করে নিব। গোলাকার করে নিয়ে একটা প্লেটের উপর তুলে নিব। দেখেন কত সুন্দরভাবে গোল করে নেওয়া যাচ্ছে, অনেকটা নরম ডো। একটা প্লেটের উপর তুলে নিচ্ছি, তুলে তারপর আমি আজকের রেসিপিগুলো তৈরি করে নেব। আর রেসিপি তৈরি করা যে কী সহজ সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখেন খুব সহজেই তুলে নিচ্ছি আর একটা প্লেটটার উপর রেখে দিচ্ছি। এখন আমি এগুলোকে তৈরি করে নেব। তার জন্য নিয়েছি আখের গুড়, আপনারা চাইলে খেজুর গুড় নিতে পারেন। এটা হচ্ছে আখের গুড়। আখের গুড় দেওয়ার পর আমি এই নাস্তাগুলো কিভাবে তৈরি করব সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, দিয়ে তারপর একটা করে ডো নেব আর আমি রেসিপিটা তৈরি করে নেব। বন্ধুরা আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে খেজুর গুড় দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু অনেক সুন্দর হবে। আমি প্রথমে একটা ডো নিয়ে নিচ্ছি, তারপর চ্যাপটা করে নিলাম। একটু ভেতরটাকে গর্ত করে নেওয়ার পর এভাবে করে নিয়ে নিচ্ছি মুখটা বন্ধ করে। তারপর দুটি সাইডে চোকা চোকা করে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা পিঠা হয়ে গেল। আমি একইভাবে আরও একটি তৈরি করে দেখাবো। বন্ধুরা আপনারা শুধু দেখতে থাকেন, আমি এই পিঠাগুলো কিভাবে তৈরি করি না দেখলেই বুঝতে পারবেন না। প্রথমে আমি রুটির মতো একটু চ্যাপটা করে নিচ্ছি, হালকা একটু গর্ত করে, তারপর আখের গুড় দিয়ে দিচ্ছি, তারপর মুখটাকে এভাবে করে বন্ধ করে দিচ্ছি, দিয়ে তারপর দুটি সাইডে সরু করে মানে চোকা করে দিয়ে দিচ্ছি। অনেকটা সুন্দর লাগছে। আমি একই পদ্ধতিতে সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি সবগুলো কেমন হয়েছে। এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম। সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। আর সেই গরম তেলই একটা একটা করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা আটা দিয়ে যাই কিছু বানাতে যাইনি, তেলটাকে অতিরিক্ত গরম করে ফেলা যাবে না। সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, যেটা আমাদের পিঠা অথবা যেটাই বানাই না কেন সেটার জন্য অনেকটা ক্ষতিকর হয়ে থাকে। দেওয়ার পর এই যে সবগুলো আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেড়ে চেড়ে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি পরিবেশন করে দেখাবো আজকের এই রেসিপিটি কেমন হয়েছে। কিছুক্ষণ ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। আর এটা লাল করে ভেজে নেওয়ার কারণ হচ্ছে এটা আমি গড়ে অনেক দিন সংরক্ষণ করে রাখবো, প্রায় 7 থেকে 8 দিনের মতো, যার কারণে আমি একটু কড়া করে ভেজে নিব। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে এগুলো খেয়ে নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন, তবে আমি আরও একটু কড়া করে ভেজে নেওয়ার জন্য আরও কিছুক্ষণ চুলায় রেখে দিব জাল করে নেওয়ার জন্য। এখন কিন্তু ভিতরে গোটা অনেকটা গলে গিয়েছে, যেটা ভেঙে দেখানোর পর বুঝতে পারবেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে, দেখার কিন্তু বাকি নেই। বন্ধুরা আমি যতক্ষণই এই পিঠাগুলো ভেজে নেব ততক্ষণই আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি আমার ভিডিওগুলো আরও এমন অনেক ভিডিও আছে যেগুলো আপনারা এই চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন, এত ভিডিও যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। তো দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমি প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা একটা করে তুলে নিব। আর দেখেন ভেতরটা অনেকটা ফেটে গিয়েছে, আখের গুড়টা কিন্তু বেরিয়ে আসছে। এই যে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে। দেখেন অনেকটা সুন্দর লাগছে, একদম ঝিনুকের মতো লাগছে। এভাবে করে অনেকগুলো পিঠা বানিয়ে আপনি মেহমান বাড়িতে পাঠাতে পারেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারেন, তারা অনেক বেশি পছন্দ করবে। যেহেতু মিষ্টি পিঠা এটা খেতে দারুণ হয়ে থাকে। তো আমি একইভাবে সবগুলো তুলে নিচ্ছি, তুলে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। আর সবগুলো একসাথে করে নিয়ে এসে দেখাবো, সেক্ষেত্রে আপনারা আরও বেশি বুঝতে পারবেন সবগুলো বানানোর পর কেমন হয়েছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা একেবারে ফেটে গিয়েছে, ঝিনুকের মতো ভিতরে দেখাই যাচ্ছে। আখের গুড়টুকু কতটা সুন্দর লাগছে। বন্ধুরা এভাবে করে বানাতে পারেন, আপনারা চাইলে গোল করে বানিয়ে নিতে পারেন। আমি একটু এভাবে করে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে বলে। তো দেখেন বন্ধুরা অবশেষে আমি সবগুলো নিয়ে চলে এসেছি। এখন আমি ভেঙে দেখাবো। আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে আমি আবারও বলছি, যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর তার সাথে বলছি পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখেন ভিতরে গুড়টা একেবারে
বেরিয়ে যাচ্ছে, অনেকটা গলে গিয়েছে। এখন আমি ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে। দেখেন, এটা যদি একটা বাচ্চারা মুখে দেয় তারাও খেয়ে অনেক বেশি প্রশংসা করবে আর বারবার রিকোয়েস্ট করবে এমন একটা রেসিপি তৈরি করে দেওয়ার জন্য, যেটা একেবারে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি তৈরি করে দিচ্ছি। তো দেখেন, অনেকটা সুন্দর লাগছে। এত সুন্দর একটা রেসিপি, যেটা আপনারা আগে কখনো দেখছেন কিনা সেটা জানি না, তবে আপনারা যদি প্রথম দেখে থাকেন বাসায় ট্রাই করবেন। বন্ধুরা, আমার নিমকির ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। নিমকির ডোটা তৈরি হয়েছে। এখন আমি এটাকে রেস্টে রাখবো হাতে গোনা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাবো 5 মিনিট পর এটা কেমন হয়েছে। আমার 5 মিনিট হয়ে গিয়েছে আর অনেকটা সেট হয়ে গেছে। দেখেন, হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে একেবারে ডেবে যাচ্ছে। এখন আমি এটাকে গোল করে নিব। গোল করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রুটির পরিণত করে নিব। তার জন্য প্রথমে গোল করে নিতে হবে, তারপর একটা বোর্ডের ওপর তুলে বড় সাইজের একটা রুটি করে নিব, যতটুকু পাতলা বানাতে পারি। এটাকে আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু অনেকটুকু ডো আছে। আমি অর্ধেকটা দিয়ে একটা রুটি বানাবো আর বাকি অর্ধেক ঢেকে রেখেছি। প্রথমে এভাবে করে আবার একটু গোল করে নিব। নেওয়া হয়ে গেলে একটা বেলনা দিয়ে বেলে সুন্দর একটা রুটি তৈরি করে নেব। বন্ধুরা দেখেন, একটু চ্যাপ্টা করে নিচ্ছি, তারপর একটা বেলনা দিয়ে বেলে বেলে বড় সাইজের একটা রুটি করে নেব। জানি না আমার রুটিটা কেমন হয়, আমি রুটি বানাতে পারি না, অনেকটা গোল করতে পারি না। রুটি বানাতে গেলে বাংলাদেশের মানচিত্রর মতো হয়ে যায়। তারপরে আমি চেষ্টা করি ভালো রুটি বানানোর জন্য। আমার কেমন জানি সবগুলো এক রুটি একেবারে এবড়ো থেবড়ো হয়ে যায়। তো দেখেন বন্ধুরা, আমি রুটিটা কিভাবে বেলে নিচ্ছি। আমার রুটি বেলতে খুবই কষ্ট হয়, আমার কাছে রুটি বেলা কষ্টসাধ্য একটা কাজ মনে হয়। তারপরও এভাবে করে সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা কিন্তু অবশেষে বানানো হয়ে গিয়েছে। আর এখন আমি এই নিমকিগুলো তৈরি করব, তার জন্য উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই ময়দা ছড়িয়ে দিবেন, তা না হলে নিমকিগুলো কিন্তু একেবারে ভালো হবে না আর বুটির সাথে লেগে যাবে। ময়দাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এভাবে করে ঘষে ঘষে। তারপর আবারও একটু ডলে ডলে রুটিটাকে লম্বালম্বি করে নিচ্ছি। আমার রুটি তৈরি করা হয়ে গেছে, অনেকটা পাতলা করে তৈরি করে নিয়েছি। তারপর একটা গ্লাসের সাহায্যে এই যে এগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিব। তার আগে একটু তেল লাগিয়ে নিব। দেখেন, তেলটা দিলে নিমকিগুলো অনেকটা সুন্দর আর অনেক মুচমুচে হবে। তেলটা লাগানোর চেষ্টা করবেন। আর আপনারা চাইলে নিমকিতে বাটার, ঘি এগুলো ইউজ করতে পারেন। যেহেতু হাতে তৈরি নিমকি, বাজারের তুলনায় একটু অন্যভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে ভালো লাগবে। তারপরে আবারও একটু ময়দা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ডলে ডলে সুন্দরভাবে লাগিয়ে দিব। তো আমার লাগানো হয়ে গিয়েছে। এখন একটা গ্লাসের সাহায্যে নিমকিগুলো কেটে নিব। তার আগে আরও একটু লাগিয়ে নিচ্ছি, যাতে করে নিমকির স্টেপগুলো দারুণভাবে বোঝা যায়। বন্ধুরা, এই নিমকিগুলো কে কে বাসায় তৈরি করতে পারেন আমাকে জানিয়ে দিবেন। আমি একটা বয়ম নিয়েছি এভাবে করে কেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে গ্লাসের সাহায্যে কাটতে পারেন। গ্লাসটা আমার কাছে ছোটো হয়ে গেছিলো, যার কারণে একটু হালকা একটু বড় একটা বয়ম নিয়েছি। এভাবে করে আরেকটা দিয়ে তুলে নিচ্ছি। এটা হচ্ছে একটু বড় বয়মের মুখা।
তো এটা অনেকটা বড় হয়ে যায়, যার কারণে এটা দিয়ে আমি একটাই তৈরি করে নেব। আমি এটা দিয়ে আর বানাবো না, আর বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। এই যে সবগুলো একসাথে তৈরি করে নিচ্ছি, আর বাকি অংশ দিয়ে আরও কিছু নিমকি তৈরি করে নেব। আর সেগুলো তৈরি করে নিতে দেখালে অনেক বেশি বড় ভিডিও হয়ে যাবে, ওগুলো আমি অফ ক্যামেরায় তৈরি করে নেব। আমি এগুলোই দেখিয়ে দিচ্ছি। বাড়তি অংশটুকু তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে তারপর আবারও নিমকি তৈরি করে নেব। তো দেখেন বন্ধুরা, আমি অনেকগুলো তুলে নিচ্ছি এগুলোকে। এই যে আমি এটাকে ছোটো করে নিচ্ছি, আমার কাছে ভালোই লাগছে না একদম। তারপরে এভাবে করে ভাঁজ করে নিতে হবে। এই যে 4টি ভাঁজে ভাঁজ করে দিতে হবে খুব সুন্দরভাবে। আর মাঝখান দিয়ে এভাবে করে চেপে দিতে হবে যাতে করে ছেড়ে না আসে। খুব সুন্দর আর সহজভাবে তৈরি করে নেওয়া যাবে নিমকি। নিমকি তৈরি করতে দারুণ সহজ একটা উপায় ও টেকনিক। আমি আরও একটি বানিয়ে নিচ্ছি। এই যে খুব সহজভাবে আপনারা চাইলে এই যে রুটির মতো কেটে রেখেছি সেভাবেও রেখে দিতে পারেন ভেজে নিয়ে, তবে সেক্ষেত্রে ভালো লাগবে না। আমি এভাবে করে 4টি ভাগ করে নিচ্ছি। ভাঁজ করে তারপর নিমকিগুলো তৈরি করে নিচ্ছি। এত সহজ নিমকি তৈরি করা, সেটা আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমি একই পদ্ধতিতে সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি, আর সবগুলো নিমকি এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর সেই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। নিমকি ভাজার জন্য তেলটা অবশ্যই গরম করে নিতে হবে, একেবারে মিডিয়াম রাখলে চলবে না। গরম তেলে নিমকিগুলো ছেড়ে দিতে হবে। আমি সবগুলো নিমকি একইভাবে ছেড়ে দিচ্ছি, আর ছেড়ে দেওয়ার সাথে সাথেই বুঝতে পারছেন যে নিমকির তেলটা আমি কতটুকু গরম রেখেছিলাম, যার কারণে দেওয়ার সাথে সাথে এমন একটা বুদবুদি উঠে গিয়েছে। আমি একসাথে সবগুলো নিমকি ভেজে নিব। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে ভেজে নিতে পারেন। একই সাথে অনেকগুলো নিমকি ভেজে নেওয়া যায় তেল যদি একটু বেশি থাকে। বন্ধুরা দেখেন, আমি নিমকিগুলো দেওয়ার সাথে সাথে কাঁটা চামচের সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে একটার পাশ আরেকটা পুড়ে না যায়, সবগুলো পাশ একই সমানভাবে সিদ্ধ হয়ে যায় আর মুচমুচে হয়। বন্ধুরা দেখেন, নিমকিগুলো দেওয়ার সাথে সাথে অনেক বেশি ফুলে গিয়েছে, আর কিছুক্ষণ ভাজার পর এরকম একটা কালারও চলে এসেছে। আর এই কালারটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। দেখেন কালো জিরাগুলো দারুণ হয়েছে দেখতে। তো এভাবে করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম একটা কালার চলে এসেছে। আরও একটু কড়া করে ভেজে আমি এগুলো নামিয়ে নিব। বন্ধুরা এই নিমকিগুলো ভাজা যে কী সহজ, আপনারা তেলে ভাজা বা খেয়ে নেওয়ার পর বুঝতে পারবেন। বন্ধুরা এখানে আমি আরেকটি কথা বলি, যখন আমি ময়দাটা গুলেছিলাম ওখানে আমি কিন্তু কোনো রকম চিনি দেই নাই। আপনারা চাইলে একটু চিনি এড করতে পারেন, সেক্ষেত্রে নিমকিগুলো হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, যা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বন্ধুরা দেখেন, আমি নিমকিগুলো ভেজে নিয়েছি অবশেষে। এখন আমি নিমকিগুলো তুলে নিব একটা প্লেটের উপর। তুলে নেওয়া হয়ে গেলে সবগুলো নিমকি একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো নিমকি কেমন হয়েছে। বন্ধুরা যতক্ষণে আমি নিমকিগুলো তুলে ভেজে নিয়ে চলে আসবো ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয়েছে আজকে সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো প্রাণপ্রিয় বন্ধু নতুন এসে থাকেন তাদেরকে আমি আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসার জন্য অনুরোধ করছি। আমার চ্যানেলে এমন আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অবশেষে আমার নিমকিগুলো হয়ে গিয়েছে, আর নিমকিগুলো কত সুন্দর হয়েছে, কত মুচমুচে হয়েছে সেটা আমি ভেঙে দেখাবো। যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে আমি বিদায় নিয়ে নিব। বিদায় নেওয়ার আগে আমি আবারও আমার বন্ধুদের কাছে বলছি, বন্ধুরা আমার ভিডিও কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে গেলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো কেমন হচ্ছে। আর এমন যদি কোনো রেসিপি আপনাদের মাঝে জানা থাকে যেটা দেখতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি ওরকম একটা রেসিপি নিয়ে ভিডিও বানাবো যেটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা আমার কথা বলতে বলতে বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে।